এখন পূর্ণতা টুম্বাপুর চোখ বন্ধ করে রাখছে। ইউ আর মোস্ট ওয়েলকাম। এটা তো কিছুই না, আনন্দ হচ্ছে কি আনন্দ অশ্রু, আনন্দ। আমি তো লাকিয়েস্ট, আমার 4টা বড় বোন, 4টা মা, আমার একটা মা তো আছে, আরো 4টা মা আমার। আমি তো দিদিমণিকে সবসময় দিদি মাম্মা বলেই ডাকি, আর টুম্পাপু তো আমার ছোটবেলা থেকে আরেকটা মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এসেছি আমার আম্মুর বাসায়। আজকে শুক্রবারে একটু উৎসব দিন আমাদের। আমি এসেছি এখানে, আমার বড় আপু এসেছে, তারপরে হচ্ছে আমার মেজ আপু এসেছে, বড় মেয়ের জন্মদিনে মিষ্টি খাওয়াচ্ছে। খুবই মজা খাওয়াচ্ছে। তো আমি একটু বলি, গতকাল মানে 28 নভেম্বর আমার বড়াপুর বার্থডে ছিল, কিন্তু যেহেতু এটা ওয়ার্কিং ডে ছিল তাই রুম্বাপু হচ্ছে কি উত্তরা থেকে আসতে পারেনি। তো রুম্বাপুর অফিস ছিল, আমারও অফিস ছিল, তাও আমি পারতাম, কিন্তু রুম্বাপুর জন্য মেনলি আসলে কালকে আমরা কিছু করিনি। তো এখন আজকে শুক্রবার যেহেতু রুম্বাপু আসছে আম্মুর বাসায়, তাই আমরাও আসছি। এখন সন্ধ্যা 7টা বাজে, আমরা একটু বের হব, তার আগেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে ইতি আসতেছে, ইতি ইজ অন দ্য ওয়ে, ও আসলে আমরা সবাই মিলে বের হব। তো এখন আমি ব্লগটা স্টার্ট করার মূল কারণ হচ্ছে, এখন আজকে আমরা টুম্বাপুর বার্থডে উপলক্ষে ওকে কিছু ছোটখাটো গিফট দিব। সেই গিফটটাই আপনাদের সাথে শেয়ার করবো যে কি গিফট করেছে। আপনারা কিন্তু আমার হাসেন না এই গিফট দেখে, ওর এগুলো অনেক পছন্দ দেখে এগুলাই গিফট করছে। যার জন্য এসেনশিয়াল ওকে তো দেখে না, টুম্বাপু জানেও না কি, ও আগে জানে না। আচ্ছা, আমরা এখন গিফটটা ওকে দিব, ঠিক আছে? ওকে স্টপ, তাহলে আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমাদের ভিডিওটি। তো হিয়ার ইজ মাই লিটল সিস্টার শ্রাবন্তী। হ্যালো। তারপর এখানে আমার ছেলে সাহাবি। পুরোটা দেখাও। এই যে তোমাকে পুরোটা দেখাচ্ছি। আচ্ছা, এই ড্রেসটা আমাকে কেমন লাগছে আপনারা একটু জানান কমেন্টে। এই ড্রেসটা আমাকে টুম্বাপু গিফট করেছে। কালো রেশমি চুল, এটা বললাম। তো এখন পূর্ণতা টুম্বাপুর চোখ বন্ধ করে রাখছে, এখন আমরা ওকে একে একে একটু গিফট দিব। তো ফার্স্ট অফ অল টুম্বাপু এখন যে ড্রেসটা পরেছে এটা হচ্ছে রিয়াওয়েত কালেকশনস থেকে আম্মু আর কি টুম্বাপুকে এটা বার্থডে গিফট দিয়েছিল। তো আজকে রুম্বাপু রিয়াওয়েত কালেকশন, হ্যাঁ পূর্ণতা শ্রাবন্তী কি রিয়াওয়েত কালেকশন না। আচ্ছা, আরিশা রিয়াওয়েত কালেকশন। তো আজকে আমরা সবাই রিয়াওয়েত কালেকশন। তো আমি এখন টুম্বাপুকে গিফটটা দিচ্ছি। খুব বেশি আহামরি কিছু গিফট না, টুম্বাপুর পছন্দ হবে কিনা আমি জানি না। নাও, a little gift for you. ধরো টুম্বাপুর একটা সাংসারিক গিফট। এবার চোখটা খুলো। ওয়াও, এটার মধ্যে 3টা বাচ্চা আছে, স্বামী স্ত্রী আর ছোট বেবি। তুমি খুলে দেখতে পারো, খুলো। র্যাপিং পেপার দিয়ে মুড়াই নাই, জাস্ট নর্মালি কালকে কিনছি। আমার কাছে এটা খুব ভালো লাগছে। আর টুম্বাপু না এই বক্স টক্স এত পছন্দ করে, আর এগুলো সংসারে লাগে। আর টুম্বাপু এইসব দিলে অনেক খুশি, মানে ওকে আমি ড্রেস জামা জুতা এগুলো দেওয়ার চাইতে ওইসব বক্স টক্স দিলে বেশি খুশি হয়। এটা হলো আরিশা, এটা হলো এক্সাইটমেন্টে টুম্বাপু আমার হাতে হাত করার জায়গায় রুম্বাপুকে হাত করে বলছে এখন আমাকে একটা ছোট্ট গিফট, তাতেই কত খুশি হয়েছে আমার ফোনটা দেখতে। আমি ওকে না করছিলাম যে এটা আনতে না, তারপরে ও এগুলো। আরে না, ওর বার্থডেতে তো কিছু না কিছু একটা ছোটখাটো গিফট দিব, যদি আমরা সারপ্রাইজ দিব ভাবছিলাম, কিন্তু রুম্বাপু যেহেতু আসে নাই তাই আরো ভাবে সারপ্রাইজ দেওয়া হয়। তাও ওর মেয়েরা ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দিছিল। পূর্ণতা আরিশা ও টুম্বাপুর বার্থডের 12টা 1 মিনিটে, 27 নভেম্বর 12টা 1 মিনিটে পূর্ণতা আরিশা টুম্বাপুকে ছোট মানে 28 নভেম্বর হয়ে গেছে 12টা 1 মিনিট রাতের বেলা আর কি। ওর 2 মেয়ে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিল, একটা কেক নিয়ে এসে ওকে সারপ্রাইজ দিছিল। তো আমি যেহেতু ওখানে ছিলাম না, আর ভিডিও করা হয় না, জাস্ট বলে দিলাম আপনাদেরকে। তো কেক করছো পরে করছে না। ওকে, এবার রুম্বাপু দিবে।
এখন রুম্বাপু গিফট দিচ্ছে। আমরা এখন ওয়াও এত বড় একটা প্যাকেট দেখি তো। আমার আর মামুনের তরফ থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাই গড মানে নতুন সংসারে বলি তোমার দুইবারে রান্না করে ভাতের জন্য বড় একটা 1 কেজি পাতিল দিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। এত কিছু চিন্তা করো। আবার ডাল রান্না করার জন্য বড় একটা পাতিল। আচ্ছা আমি একটু বলি, টুম্বাপু যেহেতু মাত্র 4 জনের সংসার, ও খুব বড় পাতিল ইউজ করে না, ও নর্মাল ছোট ছোট পাতিলেই রান্না বান্না করে। তো রুম্বাপু বেসিক্যালি আমরা যখন যাই ওর বাসায়, এত মানুষ যখন আমরা একত্রিত হই, তখন টুম্বাপু ভাত রান্না করে ছোট ছোট পাতিলে 2 বার, ছোট ছোট পাতিলে ডাল রান্না করে 2 বার। তো এই জন্য রুম্বাপু ওকে এই বার্থডেতে ওর বড় বড় পাতিল গিফট করছে, যাতে আমরা গেলেও ভালো করে রান্না করে খাইতে পারি। আচ্ছা এবার তুমি বলো এবার কি বলতে চাও তুমি? আমি কি বলতে চাই, আমি পুরাই এক্সাইটেড। আমার খুবই ভালো লাগছে যে হলো আমার এত ভালো ভালো বোনরা এত সুন্দর সুন্দর গিফট আমি কল্পনা করি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা যে এত ছোট মানুষ আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিচ্ছ, আমি অনেক শিখাই। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। তুমি আমাদের জন্য কি না করো আপু, তোমাদের জন্য ছোট্ট একটা গিফট, এটা কোনো কিছুই না। মায়ের সমান, তো বড় বোন মায়ের সমান হলে মার মতো করে বড় বোন হলো আমার দায়িত্ব কর্তব্য। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এটা চিন্তা করো, এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। করতে পারি না। আম্মু কিছু বলতে চাও? আমার খুব খুশি লাগতেছে যে আমার মেয়েরা বড় মেয়ের এত বড় জিনিস উপহার দিয়েছে। খুব ভালো লাগছে। এরকম সারা জীবন যেন থাকে এই দোয়াই করি আমি, যেন ওরা সবসময় এরকম থাকে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। তুমি আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছ আমরা ওভাবেই হয়েছি। আমরা বোনরা সবসময় চাই একসাথে থাকতে, তোমার কাছ থেকে আমরা এই শিক্ষাটা পাইছি, কারণ তুমিও তোমার ভাই বোনদেরকে নিয়ে সবসময় একসাথে থাকতে চাও, তোমার থেকে আমরা এটা শিখছি। এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এরকম থাকো, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের পরিবার এত ভালো আমি কোনোদিনও কল্পনা করতে পারি না। কিন্তু আমি যে ওদেরকে কি করি আমি জানি না, কিন্তু ওরা যে আমাকে এত আদর করে, এত যত্ন করে, ওরা সবসময় লুকায় রাখে যে আমি কি পছন্দ করি কি পছন্দ করি না। তোমাদেরকে কিভাবে আমি যে এত আদর ভালোবাসা দিব আমি জানি না। ইউ আর মোস্ট ওয়েলকাম। এটা তো কিছুই না, আমি যদি সামর্থ্য থাকতো তোমাকে আমি সবচেয়ে যেটা পছন্দ করি সেটা কিন্তু ঠিক না মা। আমার এই বোনটা এত ইমোশনাল, যতই কম দামি জিনিস দিই না কেন সে ইমোশনাল হয়ে যায়। যাই হোক বড় বোন তো। আর আমি আসলে অনেক দিন থেকেই আমি প্ল্যান করছিলাম যে ওর বার্থডেতে এবার আমি এই জিনিসগুলো দিব। আমার আরো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় সুযোগ মতো হয় না। যাই হোক একটু কি আমার বোনের অনেক ইমোশনাল হয়ে গেছে, আরো কিছু দিলে আরো ইমোশনাল হতো। এত ইমোশনাল হলে হবে? এই ছোট্ট একটা গিফট পেয়ে তুমি কাঁদতেছো? খুব ভালো লাগে আর কি। ভালো লাগে কি আর কি, আমি আনন্দ হচ্ছে গিয়ে আনন্দ সম্মান তো আনন্দ। ছোট ছোট মানুষ তোমরা, যে ছোট মানুষ আমরা তো ছোট। আমি হচ্ছে গিয়ে তোমাদের আমি যেমন সবসময় সম্পা শ্রাবণ আর থেকে সবসময় ছোট বেবি বেবি বলি, মানুষ ভাববে যে আল্লাহ এত বড়। আমার কাছে তো ছোট, কারণ আমার ছোট বোন মানে আমার ছোট, আমার সন্তান সমতুল্য। আমি খুবই লাকি যে আমি দুটো বড় বোন পাইছি মায়ের মতো। কতটুকু লাকি? 4টা বড় বোন পাইছো। আমি অনেক আচ্ছা, আমি এখন শ্রাবণের কাছ থেকে ওর মানে এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছি বা এক্সপেকটেশন জানতে চাচ্ছি যে আমরা, ও তো সবচেয়ে লাকি কারণ ওর 4টা বড় বোন, আমার একটা পাই আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একটু মিসিং। এখন শ্রাবণ বলো ওই ব্যক্তিটা ওর 4টা বড় বড় বোন পাইছে। হ্যাঁ মা দাঁড়াও, ওর মানে ও আসলে কি বলতে চাচ্ছে, ওর মানে কি কি মানে ওর
আমি তো লাকিয়েস্ট, আমার 4টা বড় বোন, 4টা মা আমার, একটা মা তো আছেই, আরো 4টা মা আমার। আমি তো দিদিমণিকে সবসময় দিদি মাম্মা বলেই ডাকি। আর টুম্পা পুতা আমার ছোটবেলা থেকে আরেকটা মা একদম আমাকে পেলে বড় করছে। তো আমি অনেক বেশি লাকি ফিল করি নিজেকে যে আমার এতগুলা বোন আছে। মানে সবার তো থাকে না, এত লাকি সবাই হয় না যে ওদের এত, মানে আমার বোনরা আমার অনেক ক্লোজ। আমার পুরো 4টা আরো বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড না থাকলেও সমস্যা নেই, কারণ আমার বোনরা তো আছেই। আমার বোন ছাড়া আমি একদম অচল। তো আমার বোনদের ছাড়া আমি কিছু কল্পনাও করতে পারি না। তো আমি একদম লাকিয়েস্ট মনে করি নিজেকে। আর আমার 2টা বেস্ট ফ্রেন্ড ভাগ্নি তো আছেই। আমি নিজে অনেক আলহামদুলিল্লাহ। এই যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবগুলা বেস্ট ফ্রেন্ড। লাভ ইউ অল। এই ভিডিওটা দেখবে ও জেলাস অনেক অনেকক্ষণ ধরে বলছে মানে টুম্পা পরমা বলছে তুই তাড়াতাড়ি চলে আসিস, তুই কেন তাড়াতাড়ি আসিস না, এটা তো শাস্তি। আচ্ছা, এটা থেকে আমি হলো বলতে পারি যে আপনারা বেশি একটা লাকি না, আমি লাকি। ওকে বাই। ভাগ্য হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো অলওয়েজ নিচে নামাও, আমি তো অলওয়েজ আমার অফিস থেকে অফিস আদার সবাইকে আমার ফ্রেন্ড সার্কেলকে বলি যে আমার বেস্ট ফ্রেন্ডের দরকার হয় না, আমার বোনগুলাই হচ্ছে আমার সব বেস্ট ফ্রেন্ড। ওরাই হচ্ছে এই যে শ্রাবণ তো আমার অনেক ছোট, তারপরে হেন কোনো কিছু নাই আমার সাথে শেয়ার করি না। মানুষ মানে বললে অনেক কি হবে যে ওকে হেন কিছু না, ইভেন ও এত মানে এত ম্যাচিউর ছোটবেলা থেকেই সবকিছু বুঝে যায়। কিছু বললে আমি জানি দিদি মানে তুমি এইটা এরকম হচ্ছে, আমি স্বীকার করি না। কিন্তু আমরা সব বোনরা মিথ্যা কথা বলতে পারি না। আমাদের মানে এক্সপ্রেশনই, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনই ওরা বুঝে যায় যে মনের কথা সবাই এমনিই বুঝে যায়, বলাও লাগে না। মানে আমার ফেস দেখলেই বুঝে যেতে পারে যে ও আনন্দে আছে। আবার এমনও হয় যে মন খারাপ হচ্ছে ফোন দিচ্ছে কিন্তু বুঝাই না চোখে পানি পড়তেছে, কিন্তু মানে কথাগুলি কেমন যেন অনেক আবেগে আপ্লুত হয়ে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবে। সবার ঠান্ডা লাগছে তাই গলা ভাঙা। আমার গলা তো আমি গলা দিয়ে ভয়েসই বের হচ্ছে না। একটা কথা বলবো সবার উদ্দেশ্যে, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের এই বন্ডিংটা যাতে আজীবন আমৃত্যু যাতে আমরা এমন থাকতে পারি, এটাই সবার কাছে চাওয়া। আমরা যাতে সবসময় আমাদের বোনদের সাথে সবসময় একাগ্রতা ভাবে থাকতে পারি, আব্বু আম্মুর সাথে, এটাই আমাদের চাওয়া, আর কিচ্ছু চাওয়ার নাই। আমরা আমাদের বোনরা মানে আমাদের এক একটা শান্তি প্রশান্তির একটা জায়গা। হ্যাঁ, আর সবার ফার্স্টে এবং সবার লাস্টে আমি এটাই বলতে চাই, হ্যাপি বার্থডে টুম্পাপু। গতকাল টুম্পার বার্থডে ছিল, ওর মন খারাপ ছিল। আমি বলতো তোমার বার্থডে গতকাল না, আজকে তোমার বার্থডে, যে আজকেই ওর বার্থডে শুরু হলো। আর আমরা সবাই রেডি হয়ে আছি, এখন আমরা একটু বাইরে যাবো। আর আসলে আপনি ভিডিও করবো কিনা জানি না, বাট ওখানে গিয়ে হয়তো বা আসলে কি আপনারা দেখতে পারবেন। আমাদের এই ভিডিওটা এনজয় করতে থাকেন। আর আবার ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, আমার ভিডিওতে লাইক করবেন, আমার ভিডিওটা পছন্দ হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব